তো বাপ মেয়ে ছেলে নাক না থাকে মুখ না থাকলে বা নাক না থাকলে ভুক খেতো বাবা দিয়েছে। একদম বাজে কথা বলবে না, যেটা সত্যি সেটা বলেছি। আর সিঁদুরের কথাটা না আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। তাই নাকি? আর তুমি আজকে এলে কই ফোন টোন করলে না তো? ফোন করবো কি করে, ফোনে তো মোবাইল ব্যালেন্স হারিয়ে দিয়েছি। কি বললে? মোবাইলে ব্যালেন্স হারিয়ে গেছে। আরে বাবা, ব্যালেন্স হারায়নি, বলে মোবাইলটাই হারিয়ে গেছে। ও মোবাইল হারিয়ে গেছে। শোন, বড্ড খিদে পেয়েছে, ভাত দে না রে। তোমার খিদে পেয়েছে? এই শোনো না, তোমাকে কতদিন খরচাপাতি কিছুই পাঠাওনি, তাই আমি আরমানের নানির কাছে 250 চাল ধার করে নিয়েছিলাম। 1 পোয়া চাল, জানো? 1 পোয়া চাল? হ্যাঁ, 1 পোয়া চাল আছে। সেই 1 পোয়া চালের ভাত করেছি। রান্না করেছিস? হ্যাঁ। দে আমাকে দে। ও আমি খাবো না। খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। দে। আমার খিদে পেয়েছে, আমি খাবো। এই স্বামী খুশি তো স্ত্রী খুশি, জানিস? স্বামীর পায়ে স্ত্রীর স্বর্গ, জানিস? আমি খাবো আর তুই ঢোক গিলবি। ওটাই তো খাওয়া হয়ে গেল। আমি ঢোক গিলবো? হ্যাঁ। মকরা, তুমি খাবে আমি ঢোক গিলবো, ওতে কি আমার পেট ভরবে? এটাই তো অর্ধাঙ্গে স্বামী মানে, বুঝিস? স্বামী হচ্ছে বাপ তুল্য লোক। বাপ তুল্য না, বলো দেবতা তুল্য লোক। দেবতা তুল্য লোক, দেবতাকে অনেকে বাবাই বলে তো। দে ভাত দে, ভাত দে, ভাত দে, খিদে পেয়েছে, ভাত দে। ঠিক আছে, শোনো, ভাত আর দুজন মিলে না হাফ হাফ করে খেয়ে নেবো, কেমন? তাহলে তুমি এক কাজ করো, স্বামী স্ত্রী দিয়ামন তবে হয় কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দর্শন আর কোনোদিনই হবে না, বুঝছো? ওই শয়তানেরই দর্শন হবে। ভাত দে, বকিস না, ভাত। শোনো, একটা কাজ করো, তোমাকে আমি ভাত এখন দিতে পারবো না। তুমি যতক্ষণ না স্নান করবে ততক্ষণ তোমাকে ভাত দেবো না। তোমাকে চান করতে হবে। কে বললো? আমি বললাম। কবে থেকে? ওমা, কে চান করবে? তুমি। সরকার কি ঘোষণা করছে জানিস? কি ঘোষণা? খবরদার জল অপচয় করো না, জল নষ্ট করো না অকারণে। কারণ জল, মাটির তলে জল নাই, এরপরে যদি মাটির তলে জল শুকিয়ে যায় তাহলে দেখবি আস্তে আস্তে ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে যাবে। তোমার এই ভূমিকম্পর আশায় লোকে আর চান করতো না। মানুষের 1 ঘটি জলের প্রয়োজন, সেখানে 10 ঘটি জল নষ্ট করছে, জানিস? খবরদার জল নষ্ট করে যা, চান করবো না। চান করবে না? জল নিয়ে তেল মাখা করে 2 ঘটি মেখে নেবো। তাহলে এক কাজ করো, তুমি আপাতত হাত পাটাও ধো। যা। মা লক্ষ্মীকে কি ওইভাবে খায় বলো? তুই এত বুদ্ধি কি করে হইলো? শালা তোর পেটে এত বুদ্ধি রে, আগে যদি জানতাম আমি তোর পেটে হতাম রে। এসব কি বলছো? তুমি আমার পেটে হলে তো আমার ছেলে হয়ে যাবে। ঠিক আমার মায়ের মতো রে। মায়ের মতো মানে? আমার মা যেমন বুদ্ধি ছিল বোঝা, তো ঠিক এরকমই তোর বুদ্ধি। বা কখনো বোন বলো, কখনো মা বলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? শোন, 1 নারীর 3 রূপ, জানিস? কি করে? 1 নারীর 3 রূপ। কি করে? কখনো একটা নারী কখনো স্ত্রী হয়, কখনো ভগ্নী হয়, আর কখনো কি হয় জানিস, জননী হয়। এই মনে কর তুই আমাকে যখন খেতে দিস, ঠিক তখন মনে হয় যে আমার মা যেমন ছোটবেলায় ভাত খেতে দিত, ঠিক আমার মা ভাত খেতে দিচ্ছে। তুই যখন আমার পাশে, মানে রাস্তায় যখন একটা লোককে আর একটা ছেলে একটা মেয়ে যদি রাস্তায় হেঁটে যায়, যদি তাকে বলা যায় যে হট করে ওটা তোর স্ত্রী, তার বলা ভুল হবে। তাকে দেখতে হবে রাস্তায় যখন যেতে সে মা না হলে বোনও হতে পারে, তাহলে 1 নারী ভগ্নী বলে তাকে সম্মান করা হয়। আর চলনে জননী, এই চলনে কি বলছে, চলনে ভগ্নী আর ভজনে জননী, আর সঙ্গে মানে শয়নে সঙ্গিনী। অর্থাৎ সবার সময় হয় যখন নারী পুরুষ এক জায়গায় ঘুমায়, তখন হয় স্বামী স্ত্রীর সম্পর্ক। একটা নারী কখনো বউ, কখনো মা, কখনো বোন। তুমি তো আমাকে বলছো তোর বুদ্ধি অনেক, এখন তো দেখছি তোমারই বেশি বুদ্ধি। আগে যদি জানতে আমার পেটে হতে নাকি? পুরুষ মানুষের পেটে কখনো সন্তান হয়? কম্পিউটার এখন সহজে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, তো আমেরিকা পদ্ধতি, জানিস? তোমার কাছেই হবে, আর কারোর কাছে না। ভাত দেবে, হাত পাটা ধুয়ে নাও, আমি তাহলে কলে গিয়ে জলটা আনি, কেমন? ভাত নেই, ভাত নেই। না ওটা দেখি, এবার হাত পাটা তাড়াতাড়ি ধুয়ে ফেলো।
পৌষ মাসে মাঘ মাসে ঠান্ডা হেগেছিল, ছুটি নাই। কি করেছো তুমি? আরে বাবা, তুমি 2 মাস এখানে করে জল খরচ করোনি? আমি জলে ছুটতে যাচ্ছি তো পুনলে কারেন্ট মারছে। আবার কেমন কথা? পায়খানা শুকিয়ে গেছে, তখন 2 মাস ছুটি নেই, জল খরচ করি নেই। এখন আস্তে আস্তে সব শুকিয়ে গেছে, আস্তে আস্তে ছাড়াই, বুঝেছিস? স্বামী স্ত্রী ব্যাপার, সবকে বলতে হবে নাকি? সত্যি পয়খানি কোথাকার? কোন পাগলের সঙ্গে বাবা আমাকে বিয়ে দিল? আমাকে স্বামী পাবি? বসো বসো বসো। তাহলে ভাতটা বেড়ে দিই নাকি? ভাতে জ্বালা বড় জ্বালা রে। তাহলে ভাত বেড়ে দিই। না দেখি ভাতটা তাড়াতাড়ি খেয়ে ফেলো। ভাত দেখে আমার দাম শান্তি হয়ে গেছে রে। কদিন থেকে ভালো করে খাইনি। এই কোনো তরকারি করবি না? তরকারি করেছি গো। কি তরকারি গো? নুন তরকারি, নুন। নুন তরকারি? কেন আলু নেই? আলু মাংস কিছু করবি না? ভাতের মারা ইনকামের বেলায় নেই, আবার আলু খাবি? ঠিক আছে, স্বামী স্ত্রীর ব্যাপার, কোনো ব্যাপার না। কাউকে জানাবি না আমাদের বাড়িতে যে লবণ তরকারি ভাত হয়েছে, কাউকে জানাবি না, খবরদার, মান সম্মানের ব্যাপার। দে ভাত দে, খামোকাই বল মাংস, দে মাংস দে, দে ভাত দে, দে ইয়ে দে, মটর ঝোল দে। পাঁঠা ঝোল? পাঠার মাংস ভালো লাগে। আমি একটু বেশি খাই, তুই একটু কম। আমাদের কত ভালোবাসি দেখেছো? শাড়ির আঁচল দিয়ে হাওয়া করছি। আরে সব ঘুরবে, খাওয়া করে তো ভালো করবো, খাওয়া পাচ্ছি না। খাবেন না? তোমার জন্য আমি শাড়ি করবো? মার খেয়েছো? ওমা, বাইরে কে ডাকাডাকি করছে গো? দিদি! যা যা, দরজাটা খুলে দি। ভালো আছি। আমার বোন এসেছে, আমার বোন এসেছে। এই বোন ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আরে তুই কোথায় গেছিলিস? আমাদের বাড়ি আসবি তো, কোথায় গেছিলিস বলতো? কোথায় গেছিলাম? আমি বই দেখতে গেছিলাম। ও সিনেমায় গেছিলিস? আচ্ছা আচ্ছা, তারপর মনে হলো দিদির বাড়ি ঘুরে আসি। হ্যাঁ ভালো করেছিস। দিদি যাইবো, কই যাইবো? ওই দেখতে যাইবো। যাইবো, ভালো আছো? ভালো আছে? হ্যাঁ ভালো আছি। কখন এলি? এই তো এলাম। ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আবার আসছিস? আবার আসছিস? এই তো এলাম, এক্ষুনি এলাম। আবার আসছিস? দিদি যাইবো, পাগল না, আসবে হয়েছে। না, মানুষের বাড়ি আসবে না মানে এই মোড়া, এই মোড়া। আমার বোন এক্ষুনি এলো আর তুমি এক্ষুনি তাড়িয়ে দিচ্ছ? দেখো কতদিন পর এসছে কোথায় দিদির বাড়িতে, একটু চা খাবে, বিস্কুট খাবে, ভালো মন্দ খাবে, আর তুমি তা না করে তাড়িয়ে দিচ্ছ বলো? দিদি চা খাবো না, দুপুরে চা খাবো না, ভাত খাবো, ভাত। দুপুরে কেউ চা দেয়? ভাত দে, ভাত খাবো। হাড়ি লোক কেন গো? হাড়ি লোকেরা তোর বোন ভাত খাবে। আরে এক পর চালের ভাত লে ফেললা, আরে ওকে দিবি না, আমি খাবো না তুই খাবি? আরে বাবা তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক বুঝি বাজি কাটিয়ে দিচ্ছি। এই বোন, এই বোন, এই দেখ আমাদের বাড়িতে রান্না হয়েছে ইলিশ মাছের ভাপা। বাবা খাবো না, মাছের কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি, খাসির মাংস খাবো। আর সব থেকে যেটা তুই ভালোবাসিস, আঙ্গুর, তারপর আপেল দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটা চাটনি করেছি, জানিস? আরো তোর খিদে বেড়ে গেল। তাই নাকি? হ্যাঁ খুব ভালো রান্না করেছি। এই বাপড়া মারছো কেন? যাবি ইলিশ মাছের ভাতটা? আরে বাবা ইলিশ মাছের ভাতা না, ইলিশ মাছ ভাপা, কলার পাতায় ভাপিয়ে সর্ষে দিয়ে রান্না করে কি দারুণ লাগে গো খেতে। এগুলো করেছিস? হ্যাঁ। আর কি করেছিস? আর এই সেই বড় গলদা চিংড়ির মালাইকারি।
মালাইকারি। আর চাটনি, হ্যাঁ চাটনি, কিশমিশ দিয়ে ভালো করে আঙ্গুর দিয়ে সুন্দর করে আঙ্গুরের চাটনি, বাঙ্গুরের চাটনি, তোর বাবার চাটনি, এই, ওগুলা করেছিস? আমাদের তো নুন তরকারি, নুন আর ভাত, আলোচনাও নাই। এখন যদি তোর বোনকে যেভাবে গল্প দিলি, তা তোর বোন যাবে ভাত খাবার কি করে দিবি? লেট এই ওপরা, লেট হেলা। তুমি জানো আমার বাপের বাড়িতে যে সব রান্না হয় আমরা খাইছি। ও তো তোর বাপের বাড়ি হয় বলে এখানে হয়েছে নাকি? তোমার সম্মান বাঁচানোর জন্য তো বললাম, আর তুমি আমাকে বকছো। তুই আমাকে কত ভালোবাসে, আমার ঘরের সম্মানকে কোনোদিন নিচু করতে দিস না। কিন্তু আরেকটা ভাত, বলবো? মোরগের রানটা বলে দিই। হ্যাঁ মোরগের রান, দৌড়, ছুট বলে দে। কি তোর রান, মুরগি রান, দৌড়, রান, ছুট, এগুলো দে বল। ভাই, আমার কি? ওই যে মুরগি রান্না। আরে মোরগের রান মানে রান্না করে খায় কি সুন্দর লাগে। ও বেশ বেশ। বুঝেছো? লে, বল বল বল। তাহলে বলি, এদিকে তোদের কথা হলো? হ্যাঁ কথা হলো। বল, ভাত দে। ভাত? ভাত খাবি হ্যাঁ খাবো। আজকে? হ্যাঁ। আমি ভাত খাবি রে? আমি কি করে ভাত খাবো রে? আমার একবার জলে ভাত, আমি খাবো, নৌ খাবো, রেখে দেবো। আমার খিদেও পেয়েছে।